বাসুদেবা। গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। বিহুনা ক্লাব থেকে এইমাত্র এলো, স্নান টান করে ফ্রেশ হয়ে মুখের মধ্যে ক্রিম মেখে নিচ্ছে। আর আজকে তো 25শে ডিসেম্বর, সবারই ছুটি। আজকে আজকে তো হলিডে। তো এই 25শে ডিসেম্বর বলো, 23শে জানুয়ারি, 31শে জানুয়ারি, এই সব ছুটির দিনগুলো আমাদের কাছে খুবই স্পেশাল ছিল ছোটোবেলায় বিশেষ করে। কারণ এই দিনগুলো আসলে 23শে জানুয়ারি, 31শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, এই দিনগুলো আসলেই আমাদের পিকনিকের কথা মনে পড়ে। মানে আমরা পিকনিকে চলে যাব, সকাল থেকে পিকনিকের আয়োজন। ছোটোবেলাটা ভীষণ আমাদের কাছে মজার ছিল। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে তো এখন পিকনিকের ব্যাপারগুলো এখন আস্তে আস্তে জীবন থেকে প্রায় মানে নেই বলতে চলে, যাওয়াই হয় না পিকনিকে। তো ঘরের মধ্যেই সেজন্য আমরা ছোট্ট করে একটা আনন্দের আয়োজন করে নিয়েছি, সেটা সকাল থেকে শুরু। তো দেখো কি কি আয়োজন করছি, দেখাচ্ছি। আজকে 25শে ডিসেম্বর, সকাল থেকে জমজমাট আয়োজন, তোমাদেরকেও দেখাচ্ছি। কি বিহু না। যেহেতু পিকনিক করতে কোথাও বাইরে যাওয়া হচ্ছে না, তাই পিকনিকের আমেজটাকে ধরে রাখার জন্য ঘরেই ছোটো মোটোভাবে একটু পিকনিক ভাব পাওয়ার জন্য একটু স্পেশাল কিছু ব্যবস্থা করে রাখলাম। কারণ স্পেশাল কিছু রান্না করলে, তৈরি করলে বাড়ির লোকগুলো কিন্তু সবাই খুশি হয়। আর মনটাও কিন্তু তখন মনে হয় একটু স্পেশাল আর মনটাও লাগে হ্যাঁ কিছু হচ্ছে বাড়িতে। ওই আর কি আনন্দে আনন্দে পিকনিক মনে করে আজকে সেরকমই ব্যবস্থা করছি। তো এবছরের শীতে আমার প্রথম করছি আজকে। তো এর আগে শীতে আমার অনেক কবার খাওয়া হয়ে গেছিলো গত মানে এর আগের বছর শীতগুলোতে, কিন্তু এই বছরে প্রথমবার করছি। এবার একটু লেট হয়ে গেল এটা। আমি জানি তোমরা ভিডিওতে অনেকেই দেখিয়েছো করে, অনেকে পোস্ট করেছো, তোমাদের করা হয়ে গেছে, 2-3 বার হয়তো খাওয়া হয়ে গেছে। তো আমি একটু লেট হয়ে গেল আমার বন্ধুরা। তো আজকে আমি ফাইনালি বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি। শীতের এটা দারুণ লাগে কিন্তু শীতকালে, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কলকাতাবাসীদের না খুব পছন্দের খাবার এটা। সঙ্গে একটা থাকবে ওই রসগোল্লা, গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা থাকবে, নয়তো থাকবে নলেন গুড়ের রসগোল্লা, নয়তো কাঁচাগোল্লা। যাই হোক, মিষ্টিটা আজকে নেই আমার ঘরে। তবে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি। আমার বরমশাই ক্যামেরাটা ধরে আছে আর আমি এখানে একসঙ্গে ভেজে নিচ্ছি। অলরেডি অনেকগুলো ভাজাও হয়ে গেছে আর থালার মধ্যে একসঙ্গে বেলে নিয়ে চলে এসেছি। পুরটা একটু বেশি পরিমাণে দিয়েও আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, যেন কড়াইশুঁটির ভিতরে পুরটা বেশি পরিমাণে থাকে। যখন ছিঁড়ে খাওয়া হবে যেন পুর দেখা যায়, ওরকম করে সবাই চায়। তো একটু একটু মাঝে মাঝে একটু ফুটো ফুটো এদিক দিয়ে হয়ে যায়, বেরিয়ে যায় আর কি। তবে সিল্কটা আমার খুলবে না, আমি এমন করেই সিল করি যেন সিল থেকে বেরিয়ে না যায়, ওইভাবে হয় না। কিন্তু ওই যখন ঠেসতে গিয়ে ওই কড়াইশুঁটির একটু দানা দানা যদি থাকে, সেটা থেকে ফুটো একটু বেরিয়ে যায় আর কি, কড়াইশুঁটির দানাগুলো। তাছাড়া কিন্তু আমার একদম পারফেক্টলি কড়াইশুঁটির কচুরি আমি বানিয়ে নিতে পারি বন্ধুরা। যদি তোমরা কখনও খেতে চাও, আমার ঘরে কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই শীতকালে আসবে। কিন্তু অন্য সময় আমি এগুলো স্টোর করে না ঠিকমতো রাখতে পারি না, আমার কাছে থাকে না ঠিকঠাক করে। তো কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে গরম গরম, এদিকে বরকেও খেতে। তো সকাল সকাল আমার হয়েও গেছে একদম। আজকে সকালবেলা জলখাবারটা দিয়ে দারুণ উদ্বোধনী করলাম একবারে। গরম গরম কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম, এরকম লাল লাল আলুর দম। আর ওই যে দুটো টিফিন বক্স, এই দুটো টিফিন বক্স যাবে এক জায়গায়, আমার বড়মশাই নিয়ে যাবে শ্বশুরবাড়িতে। ওইখানে ভাসুর আছে, তার জন্য নিয়ে যাবে। তো আর পিহুনা নিচে খাচ্ছে বসে, আর ওদিকে বরকে দিয়েছি, ও চেয়ারে বসে খাচ্ছে। গরম গরম খেতে তো দারুণ লাগে। সঙ্গে ওদের খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও বসে পড়লাম। ক্যামেরা ততক্ষণে ধরতে ধরতে ওদের খাওয়া অর্ধেক হয়ে গেছে, তারপরে আমি নিজে বসে নিলাম। আর দেখো কড়াইশুঁটির কচুরির ভিতরে সবুজ সবুজ পুরগুলো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। এরকম ঠাসা ঠাসা পুর থাকবে, তবেই কিন্তু কড়াইশুঁটির কচুরিটা খেতে কিন্তু মজা, আর কিন্তু নরম বেশ হয়েছিল। আর আমি যখন কড়াইশুঁটির কচুরিটা বানাই, মানে পুরটা যখন রেডি করি, পুরের মধ্যে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা 4-5টে, আর যখন একটু কড়াতে নেড়ে চেড়ে নিই, একটুখানি হিং ফোড়ন দিয়ে ওটাকে ভেজে নিই কড়াইশুঁটির পুরটাকে। তাহলে কি হবে, বেশ টেস্টি হয়। কিন্তু এরকম গরম গরম সকালের জল খাবার কিন্তু দারুণ। তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। এখন কড়াইশুঁটি একদম অ্যাভেলেবেল হয়ে গেছে, বাড়িতে এনে এরকম সুন্দর করে বানিয়ে খেও, দারুণ লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।